তাই বন্ধুরা আমার, আমি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরকারকে প্রত্যেকটি দল সমর্থন করেছে। এটা তো গণতন্ত্রকামী মানুষের সমর্থিত দল। আপনার জনগণের অন্তরের ভাষাটা আপনার বুঝতে হবে। আমরা এর আগে বলেছিলাম আরবি পল্লী বিদ্যুৎ, এখানে স্বৈরাচারের ভূত আছে, যেমন প্রতিটি প্রশাসনে আছে, তারা ডিস্টার্ব করছে, তারা করবে। আমরা আগেও জানিয়েছি, কিন্তু পল্লী বিদ্যুতের কর্তৃপক্ষ এবং সরকার এটি কান দেয়নি। এইখানে বিগত 15 বছরে যে সমস্ত তৃতীয় শ্রেণীর কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী আওয়ামী লীগের বাছাই করে এখানে ঢুকানো হয়েছে শ্রমিক লীগ, যুবলীগের লোকজনদেরকে। তারা নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়। তারা রুরাল ইলেকট্রিফিকেশন, আমাদের যে গ্রামে আলো ছড়িয়ে দেওয়ার যে ব্যবস্থাটি তৈরি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে পল্লী বিদ্যুৎ ব্যবস্থা যিনি তৈরি করেছিলেন, এটিকে ভেঙে ফেলার একটা সুদূর প্রসারী পরিকল্পনা শেখ হাসিনার ছিল। কিন্তু যেহেতু পল্লী বিদ্যুৎ ব্যবস্থা একবারে গ্রামীণ জনপদকে অত্যন্ত তাদের জন্য উপযোগী হয়েছে, কল্যাণকামী হয়েছে, সরাসরি বলতে পারে না। তাই পল্লী বিদ্যুতের সাথে জিয়াউর রহমানের নামটি যেহেতু জড়িত, এই কারণে গভীর ষড়যন্ত্র করে তারা একের পর এক বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করছে। আজকে শুনেছি যে নেত্রকোনায়, এদেরকে আপনারা ধরছেন না কেন? এগুলোর সাথে যারা জড়িত তারা কেন এখনো আপনার গ্রেপ্তারের বাইরে? এটাই তো একটি সরকারের কাজ। ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, নাশকতাকারী যারা একটি বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সরকারকে স্থিতিশীল করা এবং গণতন্ত্রের যে স্পিরিট, গণতন্ত্রের যে চেতনা, সেই চেতনাকে দমন করে আবারও সেই পশু শক্তি, আবার সেই দানবীয় শক্তি, আবার সেই আওয়ামী ফ্যাসিস্টদের উত্থানকে যারা ত্বরান্বিত করছেন, তাদেরকে দমন করার জন্য গ্রামগঞ্জ থেকে শুরু করে আপনার একটি সাঁড়াশি অভিযান কেন তারা পরিচালনা করছেন না? তাদের দুর্বলতার কারণে আবার তাদের যদি উত্থান হয়, তাহলে গোটা বাংলাদেশ কসাইখানায় পরিণত হবে। কারণ তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে, তারাও কিন্তু শেখ হাসিনার সাথে রয়েছে এবং শেখ হাসিনাকে মদত দিচ্ছে।